আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকল জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমাদের কৃষি ভবনের একটি কৃষি প্রজেক্ট আছে, যে প্রজেক্টে আমরা মাত্র 4-5 মাস আগে আমরা মাছ ছেড়েছিলাম এবং সবজি চাষ বরাবরই করে থেকে আপনারা অনেকেই এর সাথে সংযুক্ত আছেন, অনেকে দেখেন। আসলে অনেকেই বলছেন ভাই আপনাদের মাছের আপডেটটা কি। আজকে আমরা মাছ ধরবো, এই জন্য আজকে একটা ভিডিও করলাম আমরা মাছের আপডেটটা দেওয়ার জন্য। আজকে আপনাদের দেখাবো যে আমি এই ঘেরে কতটুক জায়গা কতটুক মাছ ছেড়েছিলাম এবং এই 4-5 মাসে কী পরিমাণ খরচ হলো, এখন আল্লাহর মধ্যে কী পরিমাণ টাকার মাছ পেলাম, মাছ ধরার থেকে শুরু করে বিক্রি আগ পর্যন্ত সমস্ত ভিডিও আপনাদের দেবো। এই জন্য যারা আপনারা ঘের সম্পর্কে আইডিয়া দিতে চান বা মাছ কেমন হয় বা মাছের সম্পর্কে আইডিয়া দিতে চান, তারা আমাদের পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং আপনার একটা আইডিয়া নিয়ে মাছ ব্যবসা শুরু করতে পারেন। আমার ঘেরের আজকে মেইন উদ্দেশ্য হলো আপনার খুলনার যে হোয়াইট গোল্ড খ্যাত যে মাছটি, চিংড়ি মাছ, এইটা আজকে ধরা হবে। এইটারই আপনাদের কেমন হলো, বাজার দর কেমন বা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। জেলেরা প্রথমে আসার পরে জালগুলো কমপ্লিট করতে ছিল। ওদের জাল তো আসলে এক জায়গায় ধরার পরে এরপরে জালটা ওরা দলামাছ করে রেখে দেয়। ওখান থেকে ওরা যখন পরবর্তীতে কোনো ঘেরে বা পুকুরে জাল টানতে যায়, তখন ওরা এসে প্রথমে জালটা বলে আমাদের গ্রামের ভাষা বলে মানে জাল সুই দিয়ে শিয়ানোর মতো করে ওটা একত্রে যোগ করার পরে এরপরে ওরা ধীরে ধীরে আস্তে আস্তে পানিতে নামে। খুব ভোর এখানে কিন্তু এই সময়টায় খুব শীত ছিল এবং খুব ভোরেই এটা নামে আর কি। জেলেরা নামা পরে চরম শীত ছিল, এই জন্য নামতে অনেকেরই একটু গড়িমেশি করতেছিল। যাই হোক, ঘেরটা যেহেতু একটু বড় বা পগারটা অনেক বড় ছিল, যার কারণে লোকজন বেশি ছিল। ওরা জেলেরা যারা ছিল ওরা সর্বমোট আসছিল 5 জন। তারপরে আমি ছিলাম, আমার এখানে আরও 2 ভাইপো ছিল, 2 মামা ছিল, তারপরে আমার এক নানা ছিল। সবাই মিলে আর কি হাতে হাত লাগায় আর কি জালটা টানা হয় এবং একটু আনন্দমুখর পরিবেশেই নামা হয়, যেহেতু আমার নতুন প্রজেক্টের প্রথমবার মাছ ধরতেছি। মনে মনে একটু ভয় ভয় ছিল যে আল্লাহ কেমন কি মাছ হয় না হয়। তারপর আল্লাহ ভরসা যাচ্ছিলাম কতটুকু কী দেখে হয়। সবচেয়ে কঠিন যে ব্যাপারটি হয় সেটা হলো জাল টানার সময় যদি পুকুরের গভীরতা বা ঘেরের গভীরতা বেশি হয়, তাহলে যারা জেলে আছে এদেরকে ডুব দেওয়া লাগে। কারণ এই জালগুলো নিচের পাটটা হাত দিয়ে ধরে 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 কিন্তু আপনার টান দিয়ে দিয়ে মাছ ধরা লাগে। এজন্য যারা জেলে থাকে প্রফেশনাল যারা, এরা কিন্তু প্রচণ্ড শীতের ভিতরেও এই ডুব দিয়ে এরা মাছ ধরতে অভ্যস্ত। তারপরেও কিন্তু এটা কাজটা খুব কষ্টসাধ্য। আধা ঘন্টা 1 ঘন্টা এরকম লাগাতার শীতের ভিতরে ডোবানোর পরে এদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, দ্রুত উঠিয়ে তারপরে তেল টেল মাখিয়ে গরম হওয়া লাগে। যাই হোক, সবাই খুব কষ্ট করতেছিল। ওইখানে যে আমাদের সবজির যে হাঙ্গিটা ছিল, ওইটার বাঁশগুলো উঠাতে খুব কষ্ট হয়েছে, কারণ যখন পুঁতছিলাম তখন খুব জোর করে মানে বেশি করে পোতা হয়েছিল। এখন ওইটা তুলতে গিয়ে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর ওটা না তুললেও মাছ ধরাটা সম্ভব হচ্ছিল না। বলে রাখা ভালো, আমাদের এই প্রজেক্টটির এই মাছের বয়স ছিল মাত্র 6 মাস। 6 মাস আগে আমরা মাছ ছাড়ছিলাম। বেশ কিছু দর্শনার্থী তারাও আসছিল মাছ ধরা দেখতে। একটা মাছ, এটা আসলে অনেকে বলছিল ইলিশ মাছের বাচ্চা কিনা। আসলে এটা ইলিশ মাছের বাচ্চা না, এটা হলো সামুদ্রিক চেলা বা নদীতে চেলাগুলো হয়। সাধারণত এই মাছ যখন আমরা ছাড়ি তখন ওর সাথে কিছু বাদে মাছ আসে আর কি। যাই হোক, 6 মাস আগে আমাদের মাছের প্রজেক্টে মাছ ছাড়ছিলাম। 6 মাস পরে এখন দেখা যাক আসলে কী সাইজ ছাড়ছিলাম আর কী সাইজ হলো। এটা এখন উঠানোর পরে বোঝা যাবে যে কোন সাইজ ছাড়ছিল এবং কোন সাইজ উঠলো আর কি। খুব সাবধানতার সাথে একেবারে নিবিড়ভাবে এই মাছগুলো উঠাতে হয়। উঠানোর পরে আপনার যেহেতু একটু কোনো রকম ফাঁক ফোকর পেলে কিন্তু মাছগুলো চলে যাওয়ার একটা ভয় থাকে। এই জন্য শেষের দিকে যখন মাছটা উঠায় তখন কিন্তু একেবারে খুব সাবধানে উঠানো লাগে। যারা মাছ ধরতে আসছিল এবং যারা জাল টানছে, এবং আমাদেরও একটা হিসাব ছিল যে 2 ড্রাম, সাধারণত আমরা এই যে কাটা ড্রামে 2 ড্রাম আমরা হিসাব করেছিলাম যে 2 ড্রাম মাছ ইনশাল্লাহ হবে। দেখা যাক আল্লাহ মনের আশা কতটুকু পূর্ণ করে। এই ড্রামগুলো সাধারণত এক এক ড্রামে 60-65 কেজির মতো, 50-60-65 এরকম কেজির মতো মাছ ধরে আর কি। এই ধরনের মাছ থাকে। এখন দেখা যাক মাছ ওঠানোর পরে আমাদের এই প্রজেক্টে আসলে আমরা আমার এক ভাই আমাকে 1 কেজি রুই মাছ দিছিল প্রজেক্ট ছাড়ার জন্য। 10,000 পিসে 1 কেজি। মাশাল্লাহ, মাছগুলো সবই প্রায় বলতে গেলে বেঁচে গেছে আর কি। এজন্য আমাদের মাছের একটু ক্ষতি হয়েছে, যে চিংড়ি মাছের ঘেরে আসলে
এতটুকু যে আমাদের আয়তন, এই আয়তনে হয়তো 100-200 পিসের বেশি মাছ আসলে ছাড়া যায় না, সাদা মাছ। কিন্তু এখানে সেখানে 8-10 হাজার মাছ। এই মাছগুলো আমরা হয়তো 4-5 কেজি হয়ে গেছে। এখন এই মাছগুলো আমরা যদি কেউ কালচার করতে বা যদি কেউ পরবর্তীতে পুকুরে বা ঘিরে ছাড়তে নেয়, তাদের কাছে বিক্রি করা হবে, তাদের কাছে আমরা বিক্রি করে দেবো। কিছু কিছু মাছ, সাদা মাছ যেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এগুলো আমরা রেখে দিচ্ছিলাম নিজেরা খাওয়ার জন্য। বাটা মাছ ছাড়ছিলাম আমরা কিছু। বাটা মাছগুলো মার্শাল্লাহ 3-4 মাসে একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনারা যারা শর্ট টাইমে বাটা মাছটা করতে চান, তারা আপনারা মানে শর্ট টাইমে যে কোনো মাছের প্রজেক্ট করতে চান, তারা বাটা মাছটা করতে পারেন। বাটা মাছটা কিন্তু খুবই একটা মানে অল্প সময়ে মাছটা উঠে যায়। আমাদের 3 মাসের মতো টাইমে আমাদের আপনার বাটা মাছটা 12টায় 13টায় 14টায় কেজি চলে আসছে মাশাল্লাহ। আর কিছু কিছু মাছ ছাড়ছিলাম আমরা, রুই মাছ, কাতল মাছ এগুলো ছাড়ছিলাম একটু বড় বড়। এগুলো এই 4-5-6 মাসে প্রায় 2 কেজি আমরা ছাড়ছিলাম, আধা কেজির মতো সাইজ, 500 গ্রাম সাইজ ছাড়ছিলাম, প্রায় 2 কেজির মতো সাইজ হয়ে গেছে মাশাল্লাহ। আমরা হয়তো 50-60টার মতো মাছ এখানে রাখবো একটু বড় করার জন্য শৌখিনভাবে। আর বাকিগুলো হয়তো এই যে এগুলো 4-5 কেজি, এগুলো আমরা পরবর্তীতে বিক্রি করে দিব। যদি কেউ পুকুরে ছাড়ে বা ঘেরে ছাড়ে, এরকম পার্টি দেখে আমরা বিক্রি করে দেবো। এই রুই মাছটা আমাদের ওজন হয়েছিল প্রায় 1 কেজি 800 গ্রামের মতো। আমরা ছাড়ছিলাম 4 মাস বা 5 মাস এরকম আগে, আধা কেজির মতো সাইজ ছাড়ছিলাম, আমরা 500 গ্রাম সাইজ ছাড়ছিলাম। মাশাল্লাহ এই 4-5 মাসে আমাদের মাছটা প্রায় 1 কেজি 800 মতো আমরা স্কেলে মাপ দিয়েছিলাম, প্রায় 1 কেজি 800 মতো ওজন হয়েছে। যাই হোক, জেলেরা যখন মাছ ধরে তখন কিন্তু অনেক রকমের মাছ থাকে, তার ভিতরে বেছে বেছে বিক্রয় উপযুক্ত মাছগুলো ধরতে হয় এবং এগুলো আপনার বাজারজাত করতে হয়। বহুত কষ্ট করে মাছ ধরতে পারলাম আবার পুনরায়। দেখুন মাছটার সাইজ এবং কালার এবং সারন্ত মাছ। দেখ মাশাল্লাহ, আমাদের যে আইডিয়া ছিল সেই আইডিয়া অনুযায়ী আমাদের 2 ড্রাম মাছ পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই মাছটা এখান থেকে উঠায় ভ্যানে ভালো করে বাঁধার পরে আমরা আড়তে নিয়ে চলে গেলাম। আড়তে নেওয়ার পরে হাট ডাক শুরু হলো। আসলে কেমন কি দেখি দাম হয়, সেই হাট ডাক শুরু হওয়ার পরে আমরা এই মাছগুলো বিক্রি করতে পারলাম মাশাল্লাহ। এখানে আসলে সিস্টেমে আড়ত নেওয়ার পরে অনেকে ডাক ওঠে, সে ডাক ওঠার পরে সর্বোচ্চ দামটা যে দেয় সে আসলে মাছটা সেই পায়। আমাদের এখানে আমরা মাছ সর্বমোট মাছ পেয়েছিলাম আপনার 120 কেজির কিছু কম বেশি। তার ভিতরে আপনার যেটা হলো আপনার 20-22টা কেজি ছিল, ওইটা আমরা দাম পেয়েছিলাম 800 টাকা করে কেজি। আর যেটা আপনার 10টা-12টা কেজি, ওটা পেয়েছিলাম আমরা 1220 টাকা করে কেজি। সেই অনুযায়ী আমাদের মোট মাছ হয়েছিল ওই যে আপনার যেটা 20-22টা কেজি, ওটা 50 কেজি, ওটা পেয়েছিলাম আমরা 40,000 টাকা মোট। আর আপনার 70 কেজি পেয়েছিলাম 10টা-12টা কেজি, ওইটা হয়েছিল আপনার 70 কেজি। 80, 90, 88, 88, 88, 88, 88, 88, 90, 90, 90, 190 টাকা। এইভাবে আমাদের আসলে মাছটা পুরোপুরি বিক্রি শেষ হলো। সর্বমোট আমরা টাকা পেলাম, মাছ বিক্রি হলো আমাদের 1,25,400 টাকা। সেখানে আড়তদারি থাকে আপনার শতকরা 2 টাকা, সেই হারে এখান থেকে ওরা 2500 টাকার মতো পেলো। যাই হোক, প্রায় আমরা 1,20,000 টাকার মতো আমরা নিজেরা পেলাম। পাওয়ার পরে আমরা আসলে হিসাব করে দেখলাম আমাদের ঘেরে এর পরে যে মাছটা আছে, আল্লাহর রহমতে যারা ধরছিল তারা বললো যে 3 ভাগের 1 ভাগ মাছ উঠানো হয়েছে এবারে, এরকম আরও হয়তো 2বার হবে। সেক্ষেত্রে যদি আল্লাহ ভরসা এরকম হয় 2বার, তাহলে আশা করা যায় যে আমার ঘেরে টোটাল 3,60,000 টাকা বা 4 লাখ টাকার মতো মাছ আছে। সেখান থেকে আজকে আমরা 1,25,000 টাকার মাছ বিক্রি করলাম। এখানে বলতে হয় যে এরকম বিক্রি করলে আমার টোটাল মাছের পিছনে খরচ হয়েছে 1.5 লক্ষ টাকার মতো। তাহলে আশা করা যায় যে প্রায় দ্বিগুণ বা তার থেকে একটু 2.5 গুণ মতো লাভ হয়। আসলে দর্শক বন্ধুরা, এক ভিডিওতে এত পুরো হিসাব আসলে দেওয়া মুশকিল। যারা আপনারা এই ধরনের চাষবাস করতে চান, আমাদের সাথে আলাপ করলে বা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।